মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যিআ ফালা ইউজজা ইল্লা মিসলাহা ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ বলেন, যে ব্যক্তি একটা নেক আমল করবে তাকে 10 গুণ বাড়ায়া বিনিময় দেওয়া হবে। ওয়া মান জাআ বিস সাইয়্যিআ, তবে আল্লাহ কত দয়ালু। আল্লাহ বলেন, হ্যাঁ, পক্ষান্তরে যদি কেউ আবার গুনার কাজ করে ফালা ইউজজা ইল্লা মিসলাহা, তাহলে এখানে আর বাড়ানো হবে না, যতটুকু গুনাহ করবে ততটুকু গুনাহই লেখা হবে। আল্লাহ যদি সওয়াবের ক্ষেত্রে 10 বলতেন, গুনাহের ক্ষেত্রেও 10 বলতেন, তাহলে আমাদের জন্য বিপদ ছিল না? সুবহানাল্লাহ, শুধু বিপদ না মিয়া। এখন আমরা যেই পরিমাণে গুনার কাজ করি, দেখা যাইতো সওয়াব যদি হইতো 100, গুনাহ হয়ে যেত 1 লাখ। কারণ এখন মাফ করে দিবেন, এখন আমাদের দিন রাত কাটে তো গুনার ভিতরেই, মাঝে মাঝে কিছু নেক আমল করি। আগে তো একটা সময় ছিল মানুষ নেক আমল করতো, হঠাৎ হঠাৎ গুনাহ হয়ে যেত। আর আমরা এখন গুনার কাজ ইচ্ছাকৃতভাবে পরিকল্পনা করে করি, মাঝে মাঝে 1-2টা সওয়াবের কাম করি। অবস্থাটা এখন অনেকটাই এমন দাঁড়িয়েছে। তো এখন চিন্তা করে দেখেন, গুনাহও যদি 10টা করে হইতো, তাহলে আমাদের কি উপায় হইতো? হ্যাঁ, মহাবিপদ, মহাবিপদ। আল্লাহ কত দয়া করেছে। এক ব্যক্তিকে নাকি বলা হয়েছিল যে তুমি চাও, তুমি যা চাইবা তা দেব, তুমি তোমার পাশের বাড়িওয়ালাকে তার ডাবল দেব। আসলে পাশের বাড়িওয়ালার সাথে তার বেশি সম্পর্ক নাই আর কি, সম্পর্কটা বেশি ভালো না। এই জন্যে বলা হয়েছে তুমি যা চাইবা তা পাইবা, তবে তোমার পাশের বাড়িওয়ালাকে কিন্তু তার ডাবল দেওয়া হবে। তো এখন সে দোয়া করে, আল্লাহ আমার একটা 5তলা বিল্ডিং হোক, তো এই বেটার 2টা। আর আমি ছায়া ভাই একটা, আর সে না ছায়া ভাই 2টা। যন্ত্রণা নিয়ে এখন যাই চা, যে কোনো জিনিস চা, সে যা পা পাশের বাড়িওয়ালা। এখন সে চিন্তা করেছে, দেখি আবার নেগেটিভ সাইডে গিয়ে দেখি কি হয়। তো এখন দোয়া করে যে আমার একটা নিয়ে যাও, তখন একটা নিয়ে গেলে ওই বেচারার 2টা যায়। আমার একটা বিল্ডিং নিয়ে যাও, তো তার 2টা যায়। আরে তাহলে তো দেওয়ার ক্ষেত্রে যেমন ডাবল, নেওয়ার ক্ষেত্রেও ডাবল। এখন এই জালেম কি দোয়া করে, আমার একটা চোখ নিয়ে যাও। আপনারা মনে হয় আমার শব্দটা শুনেন নাই নাকি বুঝেন নাই কোনটা? হ্যাঁ, আমার একটা চোখ নিয়ে যাও। তাহলে একটা চোখ যদি নাও থাকে, আর একটা দিয়ে মোটামুটি ভাবে চলা যায়, কিন্তু ওর যদি 2টা নিয়ে যায়, তো বিল্ডিং বা ঢাকা শহরে 50টা হোক না, অসুবিধা কি? চোখ হই নাই তো কানা দেখবে কি? তো একটু চিন্তা করে দেখেন তো, যদি এতটুকুতে এই অবস্থা হয়, তাহলে গুনার কাজও যদি আমাদের সওয়াবের সাথে সাথে গুনাহও যদি 10টা হইতো, উপায় ছিল না আমাদের। আখিরি নবীর উম্মত নাজাতের কোনো ব্যবস্থাই ছিল না আমাদের। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে একতরফা শুধু আমাদেরকে সুযোগ দিয়েছেন। শুধু তা না, কিতাবে মুফাসসিরিন কিরাম লিখেন, ডাইন কাঁধে বাম কাঁধে 2 ফেরেশতা, তারা এই আমল লিখে, সওয়াবগুলো লিখে। ডাইন কাঁধের ফেরেশতা তো কাজ করা মাত্রই, আমল করা মাত্রই নেকি লিখে দেয়, কিন্তু বাম কাঁধের ফেরেশতা গুনাহ করলেও গুনাহ লিখতে পারে না। ডান কাঁধের ফেরেশতাকে আগে জিজ্ঞাসা করতে হয়। যেমন স্যার, বস আর কি, যে স্যার গুনার কাজ করছে, লিখবো? না, সুযোগ দাও, দেখো তওবা নি করে, তওবা যদি করে তাহলে তো মাফ হয়ে যাবে, তো আর লেখার দরকারটা কি? 1 বার 2 বার 3 বার সুযোগ দেওয়ার পরেও যদি তওবা না করে, তখন একটা কাজের, একটা আমলের কারণে একটা গুনাহ তার আমল নামায় লেখা হয়। রব্বে করিম আমার আপনার উপরে এত 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 বেশি দয়া করেছেন। ও মুসলমান, সুযোগটা আমাদের জন্যই কেবলমাত্র, আর এই সুযোগ আমাদেরই কাজে লাগানো উচিত। রাহমাতুল লিল আলামিন মেরাজে গিয়েছিলেন, সবার কথা জানা,
10 ওয়াক্ত 50 ওয়াক্ত নামাজ আল্লাহ দিয়েছিলেন, নবী সুপারিশ করে 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 মাত্র 5 ওয়াক্ত রাখলেন। 45 ওয়াক্ত কমায়া 5 ওয়াক্ত নিয়ে রওনা করলে রব্বে করিম কো হাবিব দিয়েছিলাম 50, এটা একেবারে বাদ গেলে গিয়া কেমনে হয়? একেবারেই যদি বাদ হয়ে যায় তাহলে তো আমার কথাটা ঠিক রইল না। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমি আল্লাহর কথার তো পরিবর্তন হয় না, তো একটা সমন্বয় তো করা লাগবে। কি সমন্বয়? আপনার উম্মত আদায় করবে 5 আর আমি দেব 50। সমন্বয়টা এভাবেই হবে, আপনার উম্মত আদায় করবে 5 আর আমি দেব, তাহলে তো কত, আমারটা তো ঠিক রইল। আমি তো 50 ওয়াক্তের সওয়াব দিয়ে আমার 50 ঠিক রাখলাম, আপনার উম্মত জমিনে আদায় করবে 5, আরশের মালিক আমি আল্লাহ দান করব 50। ও মুসলমান, একটু চিন্তা করেন, দুনিয়ার কোনো কোম্পানির মালিক যদি ঘোষণা দেয় আমার এই কোম্পানিতে 1 বছর চাকরি করলে 10 বছরের বেতন দেওয়া হবে, 10 বছর চাকরি করলে 100 বছরের বেতন দেওয়া হবে, এমন যদি ঘোষণা দেয় তো আমার তো মনে হয় সচিবালয় সুদ্ধা খালি হয়ে যাবে। এই আর সচিব থাকা দরকার নাই, হেনে যাই কোন রকম ধাক্কায় ধুক্কায় 10টা বছর পার করতে পারলে কথা কয় না 100 বছর সচিবালয়ে চাকরি করার লোক তো তালাশ করে আর পাওয়া যাবে না। তো দুনিয়ার কোম্পানি যদি সামান্য কদ্দুর ঘোষণা দিলে এদিকে যদি দৌড়াদৌড়ি হতে পারে, আহকামুল হাকিমিন আল্লাহর ঘোষণা, আমাদের বিশ্বাস হয়নি, হয় না? ومن أصدق من الله قيلا ومن أصدق من الله حديثا, আল্লাহর কথার চাইতে সত্য আর কারো কথা হইতে পারে? আমার আল্লাহর কথা মহাসত্য, মহাসত্য, বিন্দু পরিমাণ এদিক ওদিক হবে না। হে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, এই একটা নেক আমল নিয়ে আয় বান্দা, একটা নেক আমল নিয়ে আয়, আমি আল্লাহ তোকে 10টা নেকি দান করব। শুধুমাত্র তা না, আমার নবী ঘোষণা করেছে উম্মত, এই উম্মতের জন্য সর্বনিম্ন যেই লোকটা কোন রকম জান্নাতে যাবে, কোন রকম জান্নাতে যাবে, ওই লোকটাকেও আমার আল্লাহ এই পৃথিবীর 10টার সমান একটা জান্নাত দান করবে। কোন রকম, কোন রকম দয়া করে আল্লাহ যদি জান্নাত দেয়, আর এর চেয়ে গরিব আর কথা কেন, এর চেয়ে গরিব আর নাই, জান্নাতের ভিতরে এর চেয়ে গরিব নেই, এটার জান্নাত হবে এই পৃথিবীর 10টার সমান। আপনি দেখেন তো, চিন্তা করে কিছুক্ষণের জন্য আর কত লাগবে এখন? একেবারে গরিবটাই যদি হয় 10টা পৃথিবীর মালিক। তবে এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কথা হলো, জান্নাতে যেই জান্নাতে যেই স্তরেই থাকবে না কেন, যত গরিবই হইবে না কেন, সেও মনে করবে আল্লাহ তোমার জান্নাতের ভিতরে মনে হয় আমার চেয়ে বেশি আরামে কেউ নেই। একটু সুবহানাল্লাহ জোরে বলবেন। আমরা তো যত বড় বিল্ডিং এর মালিকই হই, যতটার মালিকই হই, তারপরেও মনের ভিতরে থাকে আমার সে আরো অনেক ধনী মানুষ আছে, আমার আরো লাগবে। এই আরোটাই আমাদেরকে ডুবাইছে। বর্তমান মুসলিম উম্মাহ আমরা ডুবছি একমাত্র আরো দুনিয়া লাগবে শুধু এই এক কথা বলার কারণে। আজ আমরা ডুবন্ত জাহাজের যাত্রী হয়েছি। আর না হয় আমরা মুসলমান, পৃথিবীতে আমরা মাথা উঁচু করে চলবো, সবাই আমাদেরকে দেখলে সম্মানের সাথে কথা বলবে, এটা ছিল মুসলমানের বৈশিষ্ট্য। আমাদের আরো লাগবে, যার কারণে বিশ্বনবী 1500 বছর আগে হাদিস শরীফে ঘোষণা করেছেন, নবী বলে গিয়েছেন, বুখারী শরীফে এই হাদিস বহু জায়গাতে আছে। আল্লাহর নবী বলেন, আমি তোমাদের উপরে এই আশঙ্কা করি না যে আমার পরে তোমরা সবাই গিয়ে আবার মূর্তি পূজায় লিপ্ত হয়ে যাবে, বরঞ্চ আমি এই আশঙ্কা করি যে তোমরা সবাই দুনিয়ার পেছের ভিতরে ঢুকে যাবে। দুনিয়া প্রসারিত হবে, তোমরা দুনিয়ার জালের ভিতরে ঢুকে যাবে। যেমন পূর্বের উম্মতেরা এই দুনিয়ার জালে আবদ্ধ হওয়ার কারণে ধ্বংস হয়েছিল, তোমরাও এই দুনিয়ার পেছের ভিতরে ঢুকে যাইবা। যদি সূক্ষ্মভাবে নবীর এই কথাকে আপনারা বাস্তব বর্তমান সময়ের সাথে মিলানোর চেষ্টা করেন, তাহলে দেখবেন অবশ্যই দুনিয়া বড় বিস্তীর্ণ, আর আমরা সেই জালের ভিতরেই ঢুকছি। সবাই, আল্লাহ আমাদের সবাইকে
দুনিয়ার মহব্বত কমায়া আখিরাতের মহব্বত বাড়ানোর তৌফিক যেন দান করেন। সবাই বলি আমিন, আরো মহব্বতের সাথে বলি আমিন। মুহতারাম হাজিরিন, মানুষ যত বেশি দুনিয়ামুখী হবে, মানুষ তত বেশি অশান্তির মধ্যে পড়বে, সম্পদের পাহাড় হবে কিন্তু শান্তি থাকবে না। মানুষ যত বেশি আল্লাহমুখী হবে, সম্পদ কম হইলেও তার কলবের ভিতরে শান্তির বেশি ব্যবস্থা হবে। রব্বে করিম বলেন, মান দাখালাহু কানা আমিনা, আমার ঘরের ভিতরে যারা ঢুকবে তারা নিরাপত্তা পাবে, তারা শান্তি পাবে, তারা আরাম পাবে। এই জন্য দুনিয়ার সবচাইতে বেশি আরামের জায়গা, সবচাইতে বেশি নিরাপদ জায়গা, সবচেয়ে বেশি শান্তির জায়গার নাম মসজিদ, মসজিদ, মসজিদ। তো যাই হোক, আসুন বলছিলাম, তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই অল্প হায়াতের ভিতরে যা দিয়েছেন, এক নাম্বার, একে কত, একে হাদিস শরীফ আল্লাহ রসুল বলেন, কোরআনে কারীমের একটা হরফ মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ, যে ব্যক্তি কোরআনের একটা হরফ তেলাওয়াত করবে, রসুল বলেন আল্লাহ তাকে 10টা নেকি দান করবেন। আপনারা একটু এখানে একটা সূক্ষ্ম কথার প্রতি খেয়াল করতে হবে। আমাদের সমাজে অনেকে একটা কথা বলে যে কোরআন অর্থ না বুঝে তেলাওয়াত করলে কোনো সওয়াব হয় না। আল্লাহর নবী হাদিস শরীফে ঘোষণা করেছেন, মান ক্বারা হারফান, এক নাম্বার কথা হলো কোনো হরফ বা কোনো বর্ণের অর্থ হয় না। যতক্ষণ সে শব্দ গঠন না হয় ততক্ষণ কোনো অর্থ দাঁড়ায় না। বলতে পারবেন কেউ দয়া করে সরেয়ার অর্থ কি? সরেয়ার অর্থ কি? রসইর অর্থ কি? এটা যখন আরো দুই একটা বর্ণ মিলে একটা শব্দ গঠন হবে তখন এটার অর্থ হতে পারে। ব্যক্তিগত শুধুমাত্র কোনো হরফ বা বর্ণের অর্থ হয় না। আলিফ এটার অর্থ হয় না, বা এটার অর্থ হয় না, এটা আরো কয়েকটা হরফে মিলে শব্দ গঠন হবে তখন অর্থ হবে। আমার নবী তো বলেন নাই কেউ কোনো শব্দ, কেউ কোনো আয়াত যদি তেলাওয়াত করে, এমন বলেন নাই। রাসূল বলছেন মান ক্বারা হারফান, কোরআনের একটা হরফ যদি কেউ তেলাওয়াত করে, আর আল্লাহর নবী বিশ্লেষণ করে ব্যাখ্যা করে বলেছেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন, নবী বলেন যে আমি কথা বলি নাই আলিফ লাম মিম তিনটা মিলে একটা হরফ, বাল আলিফুন হারফ ওয়া লামুন হারফ ওয়া মিমুন হারফ, আলিফ পৃথক অক্ষর, লাম পৃথক অক্ষর, মিম পৃথক অক্ষর। অতএব বোঝা গেল আল্লাহর নবীর কথা থেকে বোঝা যায় অর্থ বুঝে তেলাওয়াত করলে সওয়াব হবে। নবী এমন কথা বলেন নাই, শুধু তেলাওয়াত করলেই প্রতি হরফে হরফে রব্বে করিম আমল নামায় 10টা করে নেকি দান করবেন। যারা এই কথা বলতে চায় যে অর্থ না বুঝে তেলাওয়াত করলে সওয়াব হবে না, তাদের উদ্দেশ্যই হলো মুসলমানকে কোরআন থেকে আরো দূরে সরাইয়া দেওয়া। যতটুকু তেলাওয়াতের অভ্যাস আছে, রমজান মাস আসলে অন্তত কিছু তেলাওয়াত করে, এটাও যেন না করে, এটা হলো তাদের সেই উদ্দেশ্য। মুহতারাম হাজিরিন, কোরআনে কারীম এমন এক জিনিসের নাম যে কোরআনের দিকে মহব্বতের দৃষ্টিতে শুধু তাকায়া থাকলেও আমলনামায় সওয়াব হয়। শুধু তাকায়া থাকলে সেখানে এই উদ্ভট কথা না বুঝে তেলাওয়াত করলে কোনো সওয়াব হবে না। আমার ভাইরা, কোরআনের তরজমা যদি আপনি জিজ্ঞেস করেন, কোরআনের তরজমা যারা আরবি ভাষায় জন্মগ্রহণ করেছে, মায়ের ভাষা নিয়ে আরবি ভাষা নিয়ে জন্মগ্রহণ করেছে, তারাও কোরআনের সব আয়াতের তরজমা বা অর্থ অনুবাদ বলতে পারবে না। এটার জন্য পড়তে হবে। না পড়ে শুধু জন্মগত ভাষা আরবি, এই জন্যেই কোরআনের সব জায়গার তরজমা বলতে পারবে না, কারণ কোরআন এমন তরজমা বা ব্যাখ্যার দিক থেকে এত সহজ না কোরআন। হ্যাঁ, তেলাওয়াত তালাফুজের ক্ষেত্রে সহজ, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর, তেলাওয়াতের জন্য কোরআনকে আল্লাহ সহজ করে দিয়েছেন, অনেক সহজ, অনেক সহজ। মুহতারাম হাজরিন, যার কারণে ছোট্ট বাচ্চার সিনার ভিতরে 30 পারা কোরআন, হ্যাঁ, ছোট্ট বাচ্চার সিনার ভিতরে 30 পারা কোরআন। এমনও ছাত্রের মাথায় আমার হাতে পাগড়ি পড়ানোর সুযোগ আল্লাহ আমাকে দিয়েছেন, যার মাথার চাইতে পাগড়ির পরিমাণ অনেক বড়।
আমাদের এক মুরব্বী বক্তা ইন্তেকাল করেছেন। উনি একদিন আমাদেরকে শুনাইতেছেন, কমালানা আমি এক জায়গায় গেছি, তো আমাকে বলছে পাগড়ি দেওয়ার জন্য হাফেজ ছাত্রদের মাথায় পাগড়ি দেওয়া শুরু করছি। এমন সময় মাদ্রাসার পরিচালক মুহতামিম সাহেব এক ছোট্ট বাচ্চা ছাত্র নিয়ে আমার সামনে আইসা কয়, হুজুর এটা আমার রসিকতা করে এটা আমার হিন্দু ছাত্র। আরে এটা হিন্দু ছাত্র আবার হাফেজে কোরআন হয় কেমনে? হুজুর এখনো তার মুসলমানই হয়েছে না। কথা বুঝেন নাই? হুজুর এখনো ওর মুসলমানই হয়েছে না, মুসলমানই হয়েছে না। এই জন্য রসিকতা করে বলছে যে এই ছাত্র। তাহলে যেই মুসলমানের সন্তানের সিনার ভিতরে মুসলমানি হওয়ার বয়স হওয়ার আগে আগে 30 পারা কোরআন সিনার ভিতরে থাকে, অবশ্যই আল্লাহ কোরআন তালাফুজ আর তেলাওয়াতের জন্য অনেক সহজ করে দিয়েছে। এই গত কয়েকদিন আগেও এক মাদ্রাসায় প্রায় 20 জনের উপরে পাগড়ি দিতে দিতে সর্বশেষ যেটা নামছে আল্লাহ, এটাই উদ্ধার করে না। আমি ওরে দেখে মানে একেবারে অবাক, একেবারে এত বড়। আমি কে বেড়া তুই কি আসলে কোরআন শরীফ পড়ছত নি, না এমনি পাগড়ি নিতে আইস? না হুজুর, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমার মাদ্রাসা থেকে মাত্র 7 মাসে একজন হাফেজে কোরআন হয়েছে। কি আজীব কারবার। ছেলেটার নাম ছিল ওমর, শরীরটা শুকনা, মাথাটা মাশাআল্লাহ একটু বড় সড়ো। মনে হয়েছে যে সারাটা মাথার মধ্যে আল্লাহ গিলো দিয়ে রাখছে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ পাকের কোরআনের এক মুজিজা, কোরআনের মুজিজা। হ্যাঁ, 30 পারা কোরআন এই ছোট্ট ছোট্ট বাচ্চাদের সিনার ভিতরে আল্লাহ ঢুকাইয়া দিয়ে রাখছেন। এবার ফাঁকে আরেকটা কথা না বললেই হয় না। যেই দেশের মুসলমানের নাবালক শিশুদের মুসলমানি হয় নাই, সুন্নতে খাতনা এখনো হয় নাই, সেই সকল বাচ্চাদের সিনার ভিতরে 30 পারা কোরআন থাকে। এই দেশে চিল কাক শকুনেরা যতই বদনজরে এই দেশের উপরে তাকাক না কেন, কোরআনের শিক্ষাকে এই দেশ থেকে কেউ উৎখাত করতে পারে নাই, কোনোদিন পারবেও না। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনের সাথে সম্পর্ক রাখার তৌফিক দান করুন। তো বলছিলাম, কোরআনের একটা হরফ তেলাওয়াত করলে কতটা সওয়াব আল্লাহ আমলনামায় দান করবেন? 10টা তেলাওয়াত করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আওয়াজতে নিয়ত নাই মনে হইতেছে, আর একটু মহব্বতের আওয়াজে বলি তেলাওয়াত করবো তো ইনশাআল্লাহ। অন্যান্য সময়ে তো খুব বেশি তেলাওয়াত হয় না, করি না। অন্তত রমজান মাস আসতেছে, এতটুকু নিয়ত করি যে রমজানে ইনশাআল্লাহ আমরা একটু বেশি পরিমাণে তেলাওয়াত করব। আল্লাহ সবাইকে তৌফিক দান করো, সবাইকে তৌফিক দান করো। মুহতারাম হাজরিন, এবারে আসেন, বলছিলাম আমাদের হায়াত যদিও ছোট, সময় যদিও কম, কিন্তু আমার আপনার এই হায়াতের ভিতরে দামি জিনিস আছে, সুযোগ সুবিধা বেশি আছে। এর মধ্যে 1 নম্বর হলো একে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যত সুযোগ সুবিধা দিয়েছেন, এর মধ্যে আরেকটা সুযোগ সুবিধার নাম হলো, সুবিধা হলো এই পবিত্র জুমার দিন। এই জুমার দিন আল্লাহ অন্য কোনো নবী বা কোনো নবীর উম্মতকে দেন নাই। সকল দিনের শ্রেষ্ঠ দিন জুমার দিন, সপ্তাহের 7 দিনের শ্রেষ্ঠ দিন জুমার দিন। সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ নবী বানাইছেন আমাকে, আমাদের নবীকে, আর আমাদেরকে নবীর শ্রেষ্ঠ উম্মত বানাইছেন। তো আমাদের নবীকে আল্লাহ শ্রেষ্ঠ জিনিস, দিনের ভিতরে শ্রেষ্ঠ দিন জুমার দিন দিয়েছেন, আর মাসের ভিতরে শ্রেষ্ঠ মাস রমাদান আমার নবীকে দিয়েছেন। কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআনে কারীম আমার নবীকে আল্লাহ দান করেছেন। এই জুমার দিন হাদিস শরীফে আল্লাহ রাসূল ঘোষণা করেছেন, আমার কোনো উম্মত যদি সকাল সকাল গোসল করে পাক পবিত্র হয়ে উত্তম কাপড় পরিধান করে পায়ে হেঁটে মসজিদের দিকে যায়, বাহনে চড়ে নয়, পায়ে হেঁটে মসজিদের দিকে যদি যায়, মসজিদের ভিতরে গিয়ে একেবারেই ইমামের নিকটবর্তী হয়ে বসে মনোযোগ সহকারে খুতবা শুনে বেহুদা গল্প গুজব করে না, এমনভাবে আমার যে উম্মত 5 ওয়াক্ত জুমার নামাজ আদায় করে ফিরবে, রাহমাতুল লিল আলামিন বলেন তার প্রতি কদমে, শব্দটা খেয়াল করতে হবে, তার প্রতি কদমে আল্লাহ 1 বছরের নফল নামাজ, 1 বছরের নফল রোজার সওয়াব দান করেন।
কয় কদমে? এক কদমে। 100 কদম দিয়ে যারা আসেন মসজিদে, যাইতে 100 কদম লাগে। এটা তো একেবারেই বলা যায় মানে মিনিমামটা, ম্যাক্সিমামটা তো আরো অনেক বেশি হবে। আমি মিনিমামটাই যদি বলি, 100 কদম দিয়ে যারা মসজিদে আসেন, 100 কদম দিয়ে মসজিদ থেকে যান, যদি ওই নিয়মগুলো, ওই সুন্নতগুলো অনুসরণ আমরা করি, তাহলে প্রতি কদমে 1 বছর, প্রতি কদমে 1 বছর, তাহলে 100 আসা যাওয়া 200। অন্যান্য উম্মতেরা 200 বছর ইবাদত করে যেই সওয়াব এই উম্মতের এক জুমার নামাজের শুধু আসা যাওয়ার রাস্তায় আছে সেই পরিমাণ সওয়াব। শুধু জুমার নামাজে আসা আর যাওয়া। আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহ রসুল বলছেন প্রতি কদমে 1 বছরের নফল নামাজ, 1 বছরের নফল রোজা। তার মানে হলো সারাদিন রোজা রাখে, সারা রাত নফল নামাজ পড়ে, 100 বছরে যত সওয়াব উম্মতের 1 বছরের যত সওয়াব আমার উম্মতের জুমার নামাজের জন্য যাওয়া আসার 1 কদমের ভিতরে আছে সেই পরিমাণ সওয়াব। তাহলে এবার বলেন দেখি, এই উম্মতকে ওভারটেক করার মতো কোনো উম্মত হাসরের মাঠে হবে? প্রতি জুমায় যদি 200 বছর হয়, তাহলে বছরে জুমা আছে 52টা। এখন চিন্তা করে দেখেন তো, যে আপনার আমার আল্লাহ যদি দয়া করেন, কবুল করেন, তাহলে সওয়াবের পরিমাণ কত হাসরের মাঠে। অন্যান্য উম্মতেরা যদি জান্নাতে আসে, সিরিয়াল লাগে ধাক্কা ধাক্কি করতে চায়, তো আখেরি নবীর এই উম্মতেরা বলবে পিছে যা, একটু জোর আলহামদুলিল্লাহ কন। খুশি লাগে না নাকি? ভিসে যা, আমরা কি কে লই? আরে এটা তো আমার কথা না, নবী বলছেন হুররিমাতিল জান্নাতু আলাল আম্বিয়া হাত্তা আদখুলাহা। সকল নবীর জন্য জান্নাত হারাম যতক্ষণ পর্যন্ত আমি বিশ্ব নবী জান্নাতে প্রবেশ না করব। ওয়া হুররিমাতিল জান্নাতু আলাল উমাম হাত্তা তাদখুলাহা উম্মতি। আর সকল উম্মতের জন্য জান্নাত হারাম যতক্ষণ পর্যন্ত আমার উম্মত জান্নাতে প্রবেশ না করবে। তো যেই আসুক না কেন, ধাক্কা ধাক্কি লাগতে গেলেও তো বেটা পিছনে যা, সিরিয়াল তো আমরা আগে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দুনিয়াতে কিছু পাইলে কি পরিমাণ খুশি লাগে, আর জান্নাত যেদিন পাবেন সেই দিন কি পরিমাণ খুশি লাগবে। কি পরিমাণ খুশি লাগবে, কি পরিমাণ। আমল নামাটা ডাইন হাতে আসলেই খুশিতে বাগ বাগ, আত্মীয় স্বজনকে ডেকে ডেকে বলবে কোরআন শরীফে আল্লাহ বর্ণনা করেছে, فأما من أوتي كتابه بيمينه فيقول يا ليتني لم أما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه إني ظننت أني ملاق حسابيه فهو في عيشة راضية في جنة عالية قطوفها دانية كلوا واشربوا هنيئا بما أسلفتم في الأيام الخالية। আমল নামা কোন হাতে চান? কোন হাতে? কোন হাতে? কোন হাতে? ডান 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 হাতে। আল্লাহ আমাদের আমল নামা যেন ডান হাতে দেন দয়া করে, সবাই জোরে কোন আমিন। فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه। আমার আমল নামা ইমাম সাহেব রে না দেখাইবেন আপনারা মুসল্লিরা, হুজুর হুজুর দেখেন দেখেন আমার আমল নামাটা দেখেন। আরে পরীক্ষার রেজাল্ট যখন হয়, ভালো রেজাল্ট হইলে কি পরিমাণ খুশি হয় না ছাত্রছাত্রীরা? আরে আঙ্গুলি ভাবে দেখায় খালি, ঠিক না? যে স্কুলের রেজাল্ট ভালো হয়, যে কলেজের রেজাল্ট ভালো হয়, সবাই মিলে আনন্দ উল্লাস, আর শুধু ক্যামেরার সামনে। তাহলে দুনিয়ার এই পরীক্ষায় পাশ করলে যদি এমন হয় এত আনন্দ, তো হাসরের মাঠের পরীক্ষায় পাশ, আর ডান হাতে আমল নামা, মানে কি আপনি পরীক্ষায় পাশ, বাস। এবার ডান হাতের কোনো আমল নামা, ডান হাতে আমল নামাওয়ালা কেউ কোনোদিন জাহান্নামে যাবে না, আর কোনো জাহান্নামীদের ডান হাতে আমল নামা আসবেই না। যারা জাহান্নামী হবে, বাম হাতে যাদের আমল নামা দেওয়া হবে, ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা যাহরি। কোরআনের এক আয়াতে আল্লাহ বলেছেন, যাদের আমল নামা বাম হাতে আসবে তাদেরকে বাম হাতে দেওয়া হবে না। ফেরেশতারা তাদেরকে ঘৃণা করবে, পিছনে এসে দাঁড়াবে, হাতে ধরবে, বুকের ভিতর দিয়ে হাত ছিদ্র করে, বুক ছিদ্র করে হাত পিছনে বের করবে, আর পিছনে তার আমল নামা দিয়ে যাবে।
পিছনে দাঁড়ায় হাত বুকের সিনার ভিতরে ঢুকাইয়া এই হাত টেনে পিছনে বের করে তার হাতে আমলনামা দিয়ে চলে যাবে। এবার চিন্তা করেন যে ওই বাম হাতে যাদের আমলনামা আসবে তাদের পরিণতিটা কেমন হবে। ও মুসলমান, এই জন্যে আমরাও চাই আল্লাহ যেন আমাদেরকে ডান হাতে আমলনামা দান করেন। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফে ঘোষণা করেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তায়ামুনা ফি কুল্লি শাই। আল্লাহ রাব্বুল আলামিন সর্বক্ষেত্রে ডানকে পছন্দ করেন। হ্যাঁ, কথাটা একটু আশা করি একটু উত্তর দিবেন। আল্লাহ কোনটাকে পছন্দ করেন? কোনটা? ডান। তাহলে ডানকে আল্লাহ পছন্দ করেন। কেউ কেউ বেশি অতি পণ্ডিতি দেখাইতে গিয়া বলবে হুজুর কেন বাম হাতকে আল্লাহ বানাইছে না? এটার উত্তর আমার আছে কিন্তু দিতে পারবো না, আমার একটু অসুবিধা। কথা বুঝেন না? উত্তর আছে কিন্তু দিতে পারবো না। একটু পণ্ডিতি দেখায় আর ওই যে যারা স্টাইল করে বাম হাতে একটু চা খাইতে চায়, হ্যাঁ, একটু কোল্ড ড্রিঙ্কস বাম হাত দিয়ে, তারা কয় হুজুর কেন ডাইন হাত আল্লাহ বানাইছেন, বাম হাত কি আল্লাহ বানান নাই? তবে আমি কিছুটা হলেও দূরত্ব বজায় রেখে বলার চেষ্টা করি। একটু ফখরে বাঙ্গাল হযরত মাওলানা তাজুল ইসলাম রহমতুল্লাহি আলাইহি, ওনাকে এক লোক গিয়ে বলতেছেন, হুজুর আপনারা তো খুব আল্লাহ ভক্ত, আল্লাহকে খুব মানেন। বলে হ্যাঁ। তো আল্লাহকে সব মানেন, তো আপনারা নিজেরা মাইরা গরু ছাগল নিজেরা মাইরা মানে জবাই করিয়া নিজেরা মাইরা খান, কিন্তু আপনাদের আল্লাহ যখন মারে তখন আর খান না। বুঝছেন আপনারা? আরে গরু যখন তার স্বাভাবিক প্রক্রিয়ায় মরে যায় তখন এই গরু মুসলমানের জন্য হালাল না হারাম? আর বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করলে, হ্যাঁ, তো দেখেন কোন জায়গায় অ্যাটাক করছে। আপনারা তো খুব আল্লাহ ভক্ত, আল্লাহর কত মেসেজ দেন, আল্লাহরে ডাকেন, সারা দিন রাত আল্লাহর জিকির করেন, আল্লাহ 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 বলেন, তো আল্লাহর প্রতি আপনাদের কোন ধরনের মহব্বত? নিজেরা মাইরা খান, কিন্তু আল্লাহ যখন মারে তখন আর ভেরি ইন্টারেস্ট না? কিন্তু আল্লাহ যাদেরকে যোগ্যতা দেন তাদের জন্য এগুলো কোনো বিষয় না। ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ আলাইহি সাথে সাথে উত্তর দিয়ে বলেন, তোমার বাড়িতে টিউবওয়েল আছে, চাপকল, পানি যে পানি বের হয়, এটা খাও না কেন? হ্যাঁ, তোমার শরীর থেকে পানি বের হওয়ার তো আরেকটা কল আছে, তো ওই কলের পানি, ওই টিউবওয়েলের পানি কেন পান করো না? এই লোক আর মাথা উঠায় উত্তর দিবনি। হ্যাঁ, এই জন্য আমি বলছি একটু দূরত্ব বজায় রেখে বলি, উত্তর আরো ডাইরেক্ট আছে আমার কাছে, কিন্তু এটা তো আমি এই মুহূর্তে এই জায়গায় দিতে পারি না। মুহতারাম হাজিরিন, সেই জন্য বলছি যারা বেশি পণ্ডিতি দেখাইতে গিয়ে বলেন হুজুর ডাইন হাত করেন, বাম হাত তো আল্লাহই বানাইছেন, তো বাম হাতে খাইলে অসুবিধা কি? তো আপনাকেও আমি ওই ফখরে বাঙ্গালের কথাটা একটু স্মরণ রাখার জন্য অনুরোধ করব। আমি বেশি দূরে যাইতে চাই না। এই ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ আলাইহিকে আবার আরেক বোকা গিয়ে হুজুর আপনার ওয়াজ শুনলে যেমন চোখ দিয়ে পানি আসে, মাঝে মাঝে অনেক গান আছে, এই গান শুনলেও চোখ দিয়ে পানি আসে। কোনছে চোখ দিয়ে পানি? তো ঘুষি দিলেও তো চোখ দিয়ে পানি আসে, মারলেও তো চোখ দিয়ে পানি আসে, বেত লাগাইলেও তো চোখ দিয়ে পানি আসে। অনেকে ইঞ্জেকশন সুই নিতে পারে না, ইঞ্জেকশন দেখলে আগে থেকে ধরে রাখা লাগে দুইজনে, সুই দেখলে কোসর মসর যে শুরু হয়, বাবারি বাবা, আরে দুইজনে ধইরা তারপরে কোনো রকম দেওয়া লাগে। তো এখানেও তো সে ব্যথা পায় অথবা চোখ দিয়ে পানি আসে, তো সবগুলো কি এক? তো এখানে ফখরে বাঙ্গাল যে উত্তর দিয়েছেন এটাও আমি আপনাদেরকে দিতে পারবো না, থাক। শুধুমাত্র আমি আপনাদেরকে বলছি জবাব আছে, তবে আমি শুধুমাত্র বিনয়ের সাথে এতটুকু কথা বলছি, আল্লাহ ডানকে পছন্দ করেন। নবী বলছেন আপনি নবীর উম্মত হিসেবে, আল্লাহর বান্দা হিসেবে এটাই মেনে নিয়ে চলা, এটা আপনার কায়াস, আপনার দায়িত্ব, আপনার কর্তব্য। আল্লাহ রাসূল বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তায়ামুনা ফি কুল্লি শাই হাত্তা তানাউলা ওয়াত তারাজ্জুল। আল্লাহ নবী বলেন উম্মত ডানকে আল্লাহ পছন্দ করেন, এমনকি মাথার চুল আশ্রাইতে গেলেও ডান দিক দিয়ে শুরু করা। আল্লাহু আকবার কোন মাথার চুল আশ্রাইতে গেলে ডান দিক দিয়ে শুরু করা। ওয়াত তানাউল, আল্লাহ নবী বলেন উম্মত জুতা পরিধান করার ক্ষেত্রেও কোন পাও আগে?
কতটুকু পর্যন্ত ইসলাম আমাদেরকে ডান শিখাইছেন, কারণ ডানটাকে কে পছন্দ করেন? এই জন্যে ডান হাতে খাইব, ডান হাতে পান করব, এক কথায় সব ভালো কাজে ডানকে ব্যবহার করব। মুহতারাম হাজিরিন, ফকিহুল মিল্লাত ওয়াদ দ্বীন, ফকিহুল উম্মাহ হযরত আকদাস হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহি আলাইহি, উনার সুন্নতের উপরে আমল, ইত্তিবায়ে সুন্নতের কথা শুনে এক ব্যক্তি আসছে ওনাকে পরীক্ষা করার জন্যে যে ওনার ইত্তিবায়ে সুন্নত, নবীর সুন্নতের অনুসরণ কতটুকু। আপনাদের একটা কথা খেয়াল করা উচিত, তা হলো মসজিদ থেকে বের হওয়ার সময় বাম পা দিয়ে বের হওয়া সুন্নত। জুতা পরিধান করার ক্ষেত্রে ডান পা দিয়ে জুতা পরিধান করা, তাহলে বাহ্যিকভাবে একটা আরেকটার বিরোধী। কারণ বাম পাও দিয়ে যদি আগে বের হন তাহলে বাম পা আগে জুতায় চলে যাওয়ার কথা, কিন্তু আবার জুতা পরার সময় ডান পাওটা আগে দেওয়া সুন্নত, তাহলে দুইটা বিপরীতমুখী সুন্নত একসাথে হয়। এই দৃশ্যটা দেখবার জন্য আল্লাহর এক বান্দা হাজির, যে এই লোকটা কতটুকু সুন্নতের অনুসরণ করে, সুন্নতের মহব্বত কতটুকু, একটু পরীক্ষা করে দেখতে চাই। আল্লাহর ওই বান্দা গেইটে এসে দাঁড়িয়ে আছে যে হযরত মসজিদ থেকে কোন সময় বের হবে। মসজিদ থেকে বের হওয়ার সময় এবার দেখা গেছে জুতা রাখছেন সামনে, রাখার পরে বাম পা আগে বের করেছেন, তো জুতার উপরে রাখছেন, ভিতরে না, জুতার উপরে রাখছেন। ডাইন পা বের করে জুতার ভিতরে আগে ঢুকাইছেন, তারপরে বাম পা জুতার ভিতরে ঢুকাইছেন। ওই লোক ছিল অমুসলিম, দেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। মুহতারাম হাজিরিন, আসুন সামনে আগাই। তো বলছিলাম আমাদের হায়াত কম, সুযোগ সুবিধা অনেক বেশি, আরো আছে বেশি, সেই আরোগুলো সামনের জুমা ইনশাআল্লাহ আলোচনা হবে। সুযোগ সুবিধা অনেক বেশি। তো এবারে আসেন, আল্লাহ আমাদের সবাইকে যেন এই বেশি সুযোগ সুবিধাগুলো গ্রহণ করার তৌফিক দান করেন, আমলের মাধ্যমে যেন আমরা গ্রহণ করতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করেন। এবারে আসেন, সে আর একটা শুধু কথাটা রেখে আজকের আলোচনা শেষ করব। আল্লাহ আমাদের এই অল্প হায়াতের ভিতরে যত সুযোগ সুবিধা দিয়েছেন, এর মধ্যে আরেকটা হলো একে প্রথম বলছিলাম কি 10, এবার কত 70, একে 70। এই একে 70টার নাম হলো পবিত্র মাহে রমাদানুল মুবারক। এই উম্মত আমল করবে, একটা সওয়াব দেওয়া হবে। এই এতটুকু পর্যন্ত থাক, বাকি আরো আছে, আরো কতটুকু আছে, এই কতটুকু শেষ পর্যন্ত ইমাম সাহেব আর এই সুযোগ আর পাবে না। তার কারণ উনি আগামী জুমার আগেই ইনশাআল্লাহ আশা করা যায় সব ঠিকঠাক থাকলে সহি সালামতে আল্লাহ উনাকে যদি পৌঁছাইয়া দেন তো মক্কা শরীফ পৌঁছে যাবেন ইনশাআল্লাহ, উমরায় যাবেন। হ্যাঁ, তাহলে ওনার কিছুটা বাকি থাকুক, এটা উনি এখান থেকে ঘুরে আইসা এরপরে আবার শুনবো না। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। কি আপনাদের কাছে খারাপ লাগে নাকি ইমাম সাহেব উমরায় যাবে? হ্যাঁ, দোয়া করবেন না ইনশাআল্লাহ? হ্যাঁ, তাও আবার মার সাথে। আরে আমরা তো আবার কথা কইতেও জানি না মিয়া, আমরা কয় কি, আরে আমি হজে গেছিলাম, আব্বা আমার সাথে গেছিল। কথা বলার ক্ষেত্রে কিছুটা হুঁশ জ্ঞান ঠিক থাকা উচিত। হ্যাঁ, আমার সাথে আমার আব্বা যায় নাই, আমি আমার আব্বার সাথে প্রথমে গেছি 2005-এ। আলহামদুলিল্লাহ, আমার সাথে আব্বা যায় না, আব্বার সাথে আমি গেছি। তা ইমাম সাহেবের সাথে মা যাবে না, মার সাথে ইমাম সাহেব যাবে। আমি এই কথা একেবারে ফাউ বলি নাই। কোরআনে দলিল আছে, ওয়াজ তো আরেকটা পড়ছে সামনে। না বলার জন্য বলছি না, বুঝেন নাই? এটা বলবেন ইনশাআল্লাহ, স্মরণ রেখেন নাকি আগামী জুমায় বলবেন? হ্যাঁ, থাক 1 মিনিটে বলে দিই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবাগর নির্মাণ করলেন, হযরত ইসমাইল আলাইহিস সালাম ওর সাথে ছিলেন। যোগালি হেল্পার পাথর সংগ্রহ করে দিতেন, ইব্রাহিম আলাইহিস সালাম গাঁথনি করতেন। পুরা ঘর বাবা এবং ছেলে দুজন নবী মিলে আল্লাহর ঘর বানাইছেন। বানানোর পরে যে দোয়াটা করেছিলেন, এই দোয়ার কথাটা আল্লাহ কোরআনে আয়াত হিসেবে আমাদেরকে জানায় দিয়েছেন। ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না
إنك أنت السميع العليم আল্লাহ বলেন স্মরণ করেন ওই সময়ের কথা যখন ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদ, ইব্রাহিম যখন আমার ঘরের ফাউন্ডেশন উঁচু করছিল, ঘরটা নির্মাণ করছিল, এবং ইসমাইল, আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে স্বতন্ত্রভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলেছেন, পরে হযরত ইসমাইল আলাইহিস সালামের কথা বলেছেন। মুফাসসিরিনে কেরাম লেখেন এই জন্যে নেক আমল যদি বড় ছোট মিলাইয়া করে তাহলে এই কাজের ইঙ্গিত বড়দের দিকে করা, এটা কোরআনের শিক্ষা। বাবা ছেলে দুজনে মিলে আল্লাহর ঘর বানাইছেন, কিন্তু আল্লাহ বাবার কথা আলাদা বলে তারপরে এবং লাগায়া আল্লাহ বলছেন এবং ইসমাইল, তার মানে এই নেক কাজের ইঙ্গিত আল্লাহ বাবা ইব্রাহিমের দিকে করেছেন, সাথে ইসমাইলও আছেন। এই জন্যে যে কোনো নেক আমল যৌথভাবে যদি হয়, সবাই মিলে যদি হয়, তাহলে এই কাজের ইঙ্গিত বড়দের দিকে করা, এটা হলো কোরআনের শিক্ষা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এই জন্যে বাবা এবং ছেলে মিলে নেক আমল করলে, মা আর ছেলে মিলে নেক আমল করলে, মা আর মেয়ে নেক আমল করলে, আমরা যারা সন্তান আমরা যেন এই নেক আমলের কৃতিত্বটা মাকে দেই, যেন বড় ভাইকে দেই, যেন বাবাকে দেই। এই জন্যে বলছি ইমাম সাহেবের সাথে ইমাম সাহেবের মা যাবেন না, ইমাম সাহেব তার মার সাথে যাবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি।